হ্যালো এসএসসি 27 ব্যাচ কমার্সের শিক্ষার্থীরা, তোমাদের সাথে আবারও অনেকদিন পর। শুনলাম তোমরা নাকি অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ। শুনে খুবই ভালো লাগলো, আবার মনে পড়লো যে না, সুন্দর একটা মারা খেতে চলেছো। তো একটা বিষয় তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব, এসএসসি নাকি অ্যাডমিশন, আগে কি এসএসসি নাকি অ্যাডমিশন নাকি দুটো একসাথে, এই জিনিসটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তোমাদের সাথে 5টা বিষয় আমি শেয়ার করব, যেগুলা তুমি যদি এখন থেকে ফলো করো, তুমি ইনশাল্লাহ আমার মতন এসএসসিতেও ভালো রেজাল্ট করবা এবং অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এফবিএসসি ইনশাল্লাহ তুমি চান্স পাবা। দেখো, যারা আসলে স্মার্ট স্টুডেন্ট হয় তারা এসএসসির পাশাপাশি অ্যাডমিশনকে টাচে রাখে বা অ্যাডমিশন নিয়ে কনসার্ন থাকে। আর যারা স্টুপিড স্টুডেন্ট হয় তারা শুধু এইচএসসিকে ফোকাসড করে। আরেক ধরনের স্টুপিড স্টুডেন্ট আছে যারা শুধু অ্যাডমিশনকে ফলো করে এইচএসসি থাকা অবস্থায়। বাট এটা দুটোই স্টুপিটি। তোমাদের জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যারা স্মার্ট তারা কি করে জানো, তারা এইচএসসির প্রিপারেশনের পাশাপাশি অ্যাডমিশনকে একটু ফোকাস রাখে। তোমার সাথে আমি একটা রুল শেয়ার করব, রুল নাম্বার 1, যেটাতে হচ্ছে গিয়ে 80-20 রুল খেলতে হবে তোমার। 80-20 রুল মানে কি ভাইয়া? কি 80% ফোকাস তোমার এইচএসসিতে থাকবে আর 20% ফোকাস তোমার অ্যাডমিশনে থাকবে। ধরো তুমি ডেইলি 7 ঘন্টা বা 6 ঘন্টা পড়াশোনা করতেছো, তুমি একটা ভালো কলেজে পড়াশোনা করতেছো এবং ভালো তোমার টিউটর আছে, সেক্ষেত্রে তুমি যদি 4 ঘন্টা যদি এসএসসির জন্য পড়াশোনা করো, 2 ঘন্টা তুমি অ্যাডমিশনের জন্য পড়ো। বুঝতে পেরেছো? এই 4 ঘন্টায় তুমি এসএসসির জন্য কি কি পড়াশোনা করবা? তোমার কলেজের পড়াগুলো আগে রাখবা, তুমি সিকিউ প্র্যাকটিস করবা, কনসেপ্ট ক্লিয়ার করবা, ফার্স্ট ইয়ারে যে যে বিষয়গুলো তোমার জন্য ইম্পর্টেন্ট সেগুলোর জন্য নোট করে রাখবা। অ্যাডমিশনের জন্য তুমি কি করবা? তুমি যেই নোট খাতাটা বানিয়েছো সেটার বেসিসে তুমি ওই টপিকগুলো পড়ার চেষ্টা করবা। ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে সেগুলো একটু আইডেন্টিফাই করবা এবং কত জিপিএ লাগে এগুলো একটু আইডেন্টিফাই করবা এবং হচ্ছে তুমি বিগত বছরের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু সমাধান করবা। এটা গেল রুল নাম্বার 1। রুল 2 হচ্ছে ভাইয়া ফার্স্ট ইয়ার তোমার জন্য একটা বেস ইয়ার, তোমার কনসেপ্ট ক্লিয়ার করার ইয়ার। এই সময় তুমি কি করবা? তুমি কলেজের পড়াগুলা ভালো মতো স্ট্রংলি শেষ করবা। তারপর হচ্ছে তোমার যেই টপিকগুলো তুমি দুর্বলতা আছে বা যে টপিকগুলো তুমি বুঝতে পারো, ধরো তুমি আর্থিক অবস্থার বিবরণী বা অর্থের সমমূল্য, এই টপিকগুলো তুমি ভালো মতো বুঝতে পারো না, সেগুলো তুমি একটু ভালো মতন সময় দাও, হ্যাঁ। এবং সেখান থেকে অ্যাডমিশনে কি কি প্রশ্ন আসে সেগুলো একটু আইডেন্টিফাই করে রাখো, এগুলো বাছাই করে রাখো। এরপর হচ্ছে কি তোমার এসএসসির আগে আগে যে 4-5 মাস সময় থাকে, সেই সময় কি আমার অ্যাডমিশন নিয়ে দৌড়ানো উচিত? মোটেও না। এইচএসসি 4-5 মাস আগে থেকে তোমার অ্যাডমিশন নিয়ে খুব একটা তুমি দৌড়াবা না, কারণ এইচএসসি 4-5 মাস আগে থেকে তোমাকে একটু নিজে থেকে তোমার বুঝতে হবে যে না, আমার আগে এইচএসসিটা ভালো রকম ফেস করতে হবে, দেন আমি অ্যাডমিশনটা ফেস করব। সো এই যে 4-5 মাসগুলো তুমি টেস্ট পেপার সলভিং, কনসেপ্ট ক্লিয়ার, এই বিষয়গুলোর উপর একটু জোর দিবা, তখন অ্যাডমিশনের উপর খুব বেশি জোর দিও না। 4 নম্বর হচ্ছে কি ভাইয়া, দেখো এসএসসি লাইফে যারা একসাথে দুটোকে কম্বাইন করে অ্যাডমিশন প্লাস এসএসসি দুটোকে একসাথে চালিয়েছে, তাদের দেখবা জিপিএ ভালো, তাদের দেখবা আলটিমেট রেজাল্টও ভালো, তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। অসংখ্য শিক্ষার্থী আফসোস করবে কি নিয়ে জানো? যারা শুধু অ্যাডমিশনের সময় শুধু অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছে, এসএসসির সময় শুধু এইচএসসির প্রিপারেশন নিয়েছে। ভুল। এক্ষেত্রে তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এসএসসিকে তুমি যদি ফুল ফোকাসড করে হালকা পাতলা তুমি যদি অ্যাডমিশন টাচে দাও, তাহলে তোমার জন্য একটা ভালো রেজাল্ট আসবে এবং পাবলিক বিশ্ববিদ্যালয় অপেক্ষা করছে। আমার অনেক বন্ধুবান্ধব আমি দেখেছি, সে এসএসসি পরীক্ষার সময় অ্যাডমিশনের বই পড়তো এবং অ্যাডমিশনে খুব বেশি কনসার্ন ছিল এবং অ্যাডমিশন কোচিং পর্যন্ত করেছে সে এসএসসি পড়া অবস্থায়। সে আজ একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তার মানে আফসোসটা কোথায়? তুমি যদি সরাসরি অ্যাডমিশনের উপর বেশি ফোকাস দিয়ে দাও, তোমার জন্য এই আফসোসটা থেকে যাবে। তোমার জিপিএ মার্কস কমে যাবে, তোমার এইচএসসির রেজাল্ট খারাপ হয়ে যাবে এবং তুমি আলটিমেটলি ডিও মিস করবা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জিপিএ মার্কসটাও তুলতে পারবে না। কারণ ডিউপিতে তুমি পরীক্ষা দিতে যাও 8 লাগবে দুটো মিলিয়ে, তোমার তো 8 নাই, কারণ তোমার এসএসসির রেজাল্ট খারাপ। তো ওই জন্য আবারও বলছি, তুমি যদি এখন থেকে অ্যাডমিশন প্লাস এসএসসি দুটাকে যদি একসাথে ফোকাস করতে চাও, আমাদের হালকেস্টেন থেকে বিজনেস স্টাডিজের জন্য আমরা এসএসসি একাডেমিক টু অ্যাডমিশন একটা কোর্স এনরোল করেছে এবং 7,000 স্টুডেন্ট আমাদের সাথে আছে। তারা কি করছে? তারা হচ্ছে তাদেরকে আমরা এসএসসির পড়াশোনা পড়াচ্ছি, টেস্ট পেপার সলভিং করাচ্ছি, তাদেরকে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, তাদেরকে আমরা দাগানো বই দিচ্ছি, তাদেরকে আমরা নোট দিচ্ছি, তাদেরকে আমরা লেকচার শিট দিচ্ছি,
প্লাস তাদেরকে আমরা অ্যাডমিশনে পড়ার জন্য অ্যাডমিশনের ক্লাস দিচ্ছি, অ্যাডমিশনের লেকচার শিট দিচ্ছি, অ্যাডমিশনের বই দিচ্ছি, প্রশ্ন ব্যাংক সমাধান দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে এই স্টুডেন্টটা যদি 6 ঘন্টা আমাদের ওয়েবসাইটে ক্লাস করে, 4 ঘন্টা সে এসএসসিতে ফোকাসড করলো, 2 ঘন্টা সে অ্যাডমিশনে ফোকাস করলো। খুব ইজি। আর তোমরা যারা 27 ব্যাচে কমার্সের শিক্ষার্থীরা আছো, তোমাদের প্রিপারেশন এখনও যারা এসএসসি প্লাস অ্যাডমিশন দুটোকে একসাথে গুছিয়ে নিতে চাচ্ছ, আমাদেরকে তোমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সটা এনরোল করে নিতে পারো। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকাসনের ওয়েবসাইট অথবা এইডস কোর্স। আসসালামু আলাইকুম।